একই চা বাগানের শ্রমিক এবং একই এলাকারই বাসিন্দা তিন ব্যক্তি। একটি দুর্ঘটনায় নিমেষে নিভে গিয়েছে তিনটি পরিবারের স্বপ্ন। সিকিমের টানেল দুর্ঘটনায় ডুয়ার্সের অন্তত 9 শ্রমিকের মৃত্যুর খবর মিলেছে। মাইল ব্লকের কিলকোট চা বাগানের 11 নম্বরের এলাকার 3 শ্রমিক বিকেশ্বর ওরাও, শিবা লোহার ও গিব্রেইল ওরাও এই তিনজন ওই মর্মান্তিক দুর্ঘটনার শিকার। জীবিকার সন্ধানে ঘর ছেড়ে সিকিমে যাওয়া শ্রমিকদের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা। বাড়ি ফিরবে খালি তাদের নিথর দেহ। নিহতদের অসহায় পরিবারগুলোর একটাই দাবি, সরকারের আর্থিক সহায়তা ও পরিবারের একজনের চাকরি। একদিকে যখন সিকিমের দুর্ঘটনায় একেবারে হু করে মৃত্যু সংখ্যাটা বেড়ে আসছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ডুয়ার্সের এই কিলকোট চা বাগানে এখনো পর্যন্ত 3 শ্রমিকের মৃত্যুর খবর কিন্তু উঠে আসছে এবং যাকে ঘিরে গোটা এই যে চা বলয় রীতিমতো একেবারে শোকস্তব্ধ রয়েছে। গোটা চা বলয় এখনো পর্যন্ত উনুন জ্বলেনি এমনটাই, এবং গোটা চা বলয় থেকে একটি দাবি জোরালো হচ্ছে যে সমস্ত এই শ্রমিকরা যারা চা বাগানে কাজ না পেয়ে বা চা বাগানে বিভিন্ন ইস্যুতে যারা কাজ না পেয়ে যারা বিভিন্ন ভিন রাজ্যে কাজ যান, তাদের দিকে সরকার টাকা এবং তাদেরকে সরকারিভাবে সুযোগ সুবিধা দেওয়া হবে। सिक्किम में कहाँ काम करने गया था वो? सिक्किम का जगह तो मुझे मालूम नहीं। क्या काम करने गया था? टाउन का जगह में काम कर। टनल में? तो कितना दिन पहले गया काम करने? वो 2 हफ्ता हो गया। ये हादसे के बारे में आपको आप कैसे पता चला, कब पता चला आपको? सुबह 7 बजे। काम पे गया था आपके पति? हमारा पति तो 2 महीना काम करके आया था, एक बार 15-20 दिन ठहरा और चला गया। तो 3 सप्ताह हो गया था गया वो। तो सोमवार को बात की थी मैं, जो मुझसे बोली मैं अगले महीना 10,000 भेज दूंगी, घर उर बनाना बोल के उसे बोली। तो मैं ठीक है बोल के बोली। तो बोल रही थी मैं काम जा रही हूँ, 12 बजे आके बात करूँगी। तो ठीक है बोला। 12 बजे एक बार बात की तो बोल रही थी अभी भी मैं काम जा रही हूँ, मैं एक बार 9 बजे फ़ोन करूँगी बोली। तो ठीक है बोली। तो 8 बजे रात ही फ़ोन किया, 8 बजे रात भी नहीं उठाया। तब 9 बजे भी नहीं उठाया, 10 बजे रात किया, 10 बजे भी नहीं उठाया। तो मुझे दूसरा महसूस हुआ जो क्या हो गया, जो फ़ोन भी नहीं रिसीव कर रहा है बोल के। तो सुबह मैं काम चली गई, कुमई जाती हूँ तो वहाँ पे मुझे फ़ोन आया था 10 बजे। कौन फोन किया था? ये हमारे जेठानी बोला घर में बीमारी है आओ बोल के। तो मैं बोली क्या हुआ बोल के। तो बोली घर में बीमारी है आ जाओ बोल के। तो घर आई तो सुनी कि डेथ हो गया बोल। আমি দেখতেছি মানে 3 জন ওর একজন মেয়ে আছে, যে ছেলে আছে, ওদের পড়াশোনা বা কিছু খাওয়ার জন্য করতে অভাব ছিল। এই জন্য ওরা একজন ওই টেম্পোরারি কাজ করতে ওর ওয়াইফ যাচ্ছিল এখানে কুমাইতে, ওরা গেছিল সিকিমে। ঘটনা যে ঘটছে ওকে আমরা চাকরি চাই, মানে পরিবারকে চাকরি দেওয়া? হ্যাঁ, পরিবারকে চাকরি চাই আমরা। পরিবারের কি অবস্থা এই মুহূর্তে? পুরো অবস্থা খারাপ। সংসার একটু ছিল, হ্যাঁ, মানে একমাত্র উপার্জন করেননি? একজন ছিল। যে টানেলের যে ভয়াবহ দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় 27 জনের মধ্যে একজন কিন্তু এই বাড়ির, এবং তিনি এই বাড়ির একমাত্র উপার্জনকারী ছিল। এই মুহূর্তে বাড়িতে 3 সন্তান সহ স্ত্রীকে নিয়ে কিন্তু বর্তমানে একেবারে হাবুডুবু খাচ্ছে এই গোটা গ্রামটি। কারণ তারা প্রত্যেকেই বলছেন যে তাদের একমাত্র উপার্জনকারী আর এই দুনিয়াতে নেই। কাজ করতে গিয়েছিল, সংসারের যে যাবতীয় কর্মকাণ্ড সমস্ত কিছু কিন্তু নিজের ইনকাম দিয়েই কিন্তু চালানোর কথা ছিল। গত 2 দিন আগেও কথা ছিল বাড়িতে টাকা পাঠানোর কথা ছিল, এমনটাই তার স্ত্রী দাবি করছেন, জানাচ্ছেন। তারপরের থেকে আচমকাই একেবারে ফোন বন্ধ, মেসেজ বন্ধ, সমস্ত কিছুই বন্ধ। তারপর পরবর্তীতে গভীর রাতে বাড়িতে খবর আসে যে তিনি আর নেই। একেবারে নিজের স্বামীকে হারিয়ে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন স্ত্রী। দাবি করছেন যে সরকার যাতে একেবারে সুদৃষ্টি এই পরিবারের উপর দেয়, পাশাপাশি এই পরিবারের যে এই মুহূর্তে করুণ অবস্থা, সেই অবস্থার কিছুটা হলেও সহযোগিতা করে। তবে সমস্তটাই সময় বলবে। ক্যামেরায় জিয়ার সঙ্গে সানি, সময় কলকাতা।